এবছর এখানের থিম হলো ইউরোপিয়ান স্থাপত্য। তো বুঝতেই পারছো অনেকটা প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। তো এবার ভিতর দিকে যাব, তো এবার দেখবো ভিতরে কতটা কাজ কমপ্লিট হয়েছে। আজ আমি এসেছি চন্দননগর। চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। কিভাবে আসবেন, কোথায় আসবেন, আর কোথায় কোথায় কি থিম হয়েছে আজ রইলো এই ভিডিওতে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজ আমি এসেছি চন্দননগরে, তোমাদের আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল প্রিপারেশন ভিডিও। আর তোমরা কিভাবে চন্দননগর আসবে চলো একবার বলে দিই। প্রথমে যদি হাওড়া থেকে আসো, হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল, প্রথমে তোমরা হাওড়া থেকে হাওড়া ব্যান্ডেল লোকাল ধরবে। তো হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলের ঠিক 2টো স্টেশন আগেই হলো চন্দননগর। তো সেখানেই তোমরা নেমে পড়তে পারো। তোমরা তারকেশ্বর থেকে আসো, তারকেশ্বর থেকে শেওড়াফুলি, শেওড়াফুলি থেকে ধরে নিতে পারো ব্যান্ডেল লোকাল। আর যদি তোমরা নৈহাটি থেকে আসো, নৈহাটি থেকে ব্যান্ডেল, এবং ব্যান্ডেল থেকে ধরে নিতে পারো ব্যান্ডেল হাওড়া লোকাল। তোমরা যদি কাটোয়া থেকে আসো, কাটোয়া থেকে হাওড়া লোকালও ধরতে পারো এবং কাটোয়া থেকে ব্যান্ডেল লোকালও ধরতে পারো। আর যদি তোমরা বর্ধমান থেকে আসো, বর্ধমান থেকে ব্যান্ডেল এবং ব্যান্ডেল থেকে ধরে নিতে পারো ব্যান্ডেল হাওড়া লোকাল। চন্দননগর এসে তোমরা কিভাবে যাবে, কোন দিকে গেলে বেশি ঠাকুর আছে সবকিছু শেয়ার করব। যেমন হলো চন্দননগর স্টেশনে নেবে আমরা যদি, তো 3 নম্বর স্টেশন থেকে আমরা চলে এলাম সাবওয়ে। আর এই সাবওয়ে দিয়ে নেমে যাব, ওদিকে অনেকগুলো প্যান্ডেল আছে, যেমন হচ্ছে ওখানে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে। তো চলো এদিকে আমরা যাবো এখন। ওইদিকে হলো স্টেশন, স্টেশন থেকে আমরা ডান দিকে নেমে, আর এই যে আমরা এখন এসেছি কলপুকুর ধার এই জায়গাটির নাম। আর এখানে থিম এখন বলতে পারছি না, কারণ এখানে থিম এখন মেনশন করেনি। তো চারদিকে দেখা যাচ্ছে বাঁশ পড়ে রয়েছে, নিশ্চয়ই খুব সুন্দর একটা বড় থিম হবে। তো এখনো প্রিপারেশন সেরকম এরা নেয়নি। তো আর বেশি দিন বাকি নেই, বুঝতেই পারছো যে কতটা আর কি স্ট্রাগল করে এই প্যান্ডেল প্রিপারেশন করতে হবে। তো ওদিকে দেখো স্ট্রাকচার পুজো হয়ে গেছে, আর এদিকে অনেক কিছু বাস টাস পড়ে আছে, আর কয়েকদিনের মধ্যে আশা করছি কমপ্লিট হয়ে যাবে। এখন কলাপুকুর ধার থেকে নেক্সট প্যান্ডেলে চলে যাব। তো চলো দেরি না করে যাওয়া যাক। কলপুকুর ধার থেকে আমরা চলে এসেছি এখন শীতলাতলা। আর এখানের থিম এবছর হলো ইউরোপিয়ান স্থাপত্য। তো বুঝতেই পারছো অনেকটা প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। তো এবার ভিতর দিকে যাব। তো এসো এবার দেখবো ভিতরে কতটা কাজ কমপ্লিট হয়েছে। বুঝতেই পারছো এখানে বাঁশ বাঁধা হয়ে গেছে, বাটাম বাঁধা হয়ে গেছে, আর স্ট্রাকচারও বেশ অনেকটা বড় হয়ে গেছে। আর এই যে এদিকেও দেখো বাটাম বাঁধা রয়েছে, আর ওপর দিকটাও অনেকটা কাজ এগিয়ে গেছে। আর এখানে দেখো একটা দেখো বাটাম দিয়ে কিছু একটা তৈরি করা আছে, ঠিক চূড়ার মতো। এটা হয়তো এখানেই থাকবে কি ওপর দিকে বসাবে বলতে পারছি না, তবে যখন কমপ্লিট হবে তখন বুঝতে পারা যাবে। তো যেখানে তো এখানে মা জগদ্ধাত্রী দেখো খড় বাঁধার ওপরে মাটি দেওয়া হচ্ছে, কাজ চলছে। তো একটু আসো ভেতর দিকে যাই। এই যে মাটি দিয়ে কাজ চলছে, মা জগদ্ধাত্রী গায়ে এখন মাটি দেওয়া হচ্ছে। বুঝতেই পারছো এখানে কয়েক হাজার বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এই প্যান্ডেলটা। তো প্যান্ডেলটা তৈরি হওয়ার পর নিশ্চয়ই খুব সুন্দর হবে। তো সেই দিনটার অপেক্ষায় রয়েছি, যেদিন একদম কমপ্লিট হয়ে যাবে। প্যান্ডেলের ওপরটা দেখো কত বড়, প্যান্ডেলের সাইজটা বেশ অনেকটা বড়। প্যান্ডেলের থিম তো বলেই দিলাম। তো কয়েক হাজার বাঁশ দিয়ে প্রায় তৈরি হচ্ছে। আমরা এখন চলে এসেছি চন্দননগর বউবাজার। আর এখানে এবছরের থিম এই মুহূর্তে বলতে পারছি না, কোথাও এখানে লেখা নেই, কোথাও প্লাকেট মারা নেই। তো এই যে এখানে বুঝতেই পারছো কত মানে ডিজাইনের কাজ রয়েছে, শুধু কাজ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। অনেক কিছু জিনিস এদিকে রয়েছে, যেমন হচ্ছে বাটামের কাজ রয়েছে অনেক, আর এদিকে প্লাই রয়েছে, ওদিকে বাঁশ রয়েছে, আর ওদিকে দেখো টাক্সার বাঁধাই রয়েছে বাঁশ দিয়ে সুন্দর। তো ওইখানেই রাখা হবে জগদ্ধাত্রী মাকে। আর দেখি তো অন্য বছর পুজোটা দেখি ওই দিকটা হয়, আমরা সোজা এসে ঠাকুর দর্শন করতে পারি, কিন্তু এবছর দেখছি ঠাকুরের প্যান্ডেলটা এদিকটা রয়েছে, কোনো কারণে হয়তো এদিকটা আনা হয়েছে। তো এখানে বুঝতেই পারছো যে স্ট্রাকচার বাঁধা হয়ে গেছে, মানে বাঁশ বাঁধা হয়ে গেছে, শুধু প্যান্ডেল কমপ্লিটের অপেক্ষায় আর ঠাকুর মানে জগদ্ধাত্রী মা আসার অপেক্ষায়। যেহেতু এখানে এখন স্ট্রাকচার পুজো হয়নি, কিছুই দেখতে পাচ্ছি না। আর এদিকে তো অনেক কিছু কাজ রয়েছে, তো কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যাবে হয়তো কাজ, যেহেতু আর হাতে গোনা 10 থেকে 11 দিন বাকি রয়েছে। আর এখানে কোনো থিম আমি বুঝতে পারছি না, কারণ অনেকেই জিজ্ঞাসা করলাম বলতে পারলো না। এখানে কমিটির দাদাদের থেকে জানতে পারলাম এই বউবাজারের আর কি এবছরের থিম হচ্ছে তেজস্বিনী, মানে একটা শিব মূর্তি হবে, মানে অর্ধেক শিবলিঙ্গ হবে, সেই লিঙ্গটাকেই বলা হচ্ছে তেজস্বিনী। তো কমপ্লিটের আশায় রয়েছি, খুব শীঘ্রই হয়তো কমপ্লিট হয়ে যাবে, যেহেতু হাতে গোনার 11 দিন বাকি আছে। তো চলো এবার চলে যাবো নেক্সট প্যান্ডেলে।
তো আমরা এখন বউবাজার ছিলাম, তো বউবাজার থেকে আমরা এখন সিধা আবার এদিকে চন্দননগর স্টেশনের দিকে চলে যাব। এদিকে গেলে কোনো ঠাকুরই দেখতে পাবো না, তো চলো এই রাস্তা দিয়ে যাবো। তো কলপুকুর ধার, শীতলাতলা এবং বউবাজার এই প্যান্ডেল প্রিপারেশন দেখে আমরা এখন চলে যাব বামুনপাড়া। কি ধরনের প্যান্ডেল হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই রাস্তা দিয়ে এসে আমরা এখন চলে এলাম ব্রাহ্মণপাড়া। তো এই ব্রাহ্মণপাড়ার প্যান্ডেলে এখানে সেরকম কিছু কাজ এখনো দেখা যাচ্ছে না। অনেক কিছু বাঁশ স্ট্রাকচার, বাটাম, তারপর লোহার স্ট্রাকচার সবকিছুই পড়ে রয়েছে। আর ওদিকে স্ট্রাকচার পুজো হয়ে জগদ্ধাত্রী মাকেও তৈরি করা হয়ে গেছে, মানে খড়ের ওপর কাদা দেওয়া হয়ে গেছে। চলো চলো একটু এগিয়ে গিয়ে দেখি। চালু করছিস? তো এদিকে দেখতে পাচ্ছি লোহার ওপর লোহার ওপর প্লাই দিয়ে কাজ করা রয়েছে। এগুলো শুধু লাগানোর অপেক্ষায়, মানে প্যান্ডেল প্রস্তুতির অপেক্ষায় রয়েছে। আর এদিকেও দেখো লোহার স্ট্রাকচার, এদিকে বাটাম। আর তো এদিকেও দেখছি অনেক কিছু কাজ রয়েছে। এগুলো বাঁদিকে দেখতে পাচ্ছি একটা হাতির মূর্তি, আর ডান দিকে দেখতে পাচ্ছি সুতো দিয়ে কাজ করা বিভিন্ন জিনিস এদিকেও রয়েছে। আর এদিকেও রয়েছে দেখো বাঁশ। আর ওদিকে দেখতেই পাচ্ছ জগদ্ধাত্রী মাকে প্রায় তৈরির অপেক্ষায়, আর মাটি দিয়ে তৈরি হয়ে গেছে কিছুটা, কিন্তু এখনো জগদ্ধাত্রী মায়ের মুখটা কিন্তু বসানো হয়নি। তো এটাই এখানে এসে দেখতে পেলাম। এখান থেকে আমরা চলে যাব স্টেশনের দিকে। তো আমরা এখন চলে এসেছি সুভাষপল্লী। আর সুভাষপল্লীর এবছরের থিম হলো স্বপ্ন উড়ান। বুঝতেই পারছো আকাশের মতো নীল বড় প্যান্ডেল। এদিকে দেখতে পাচ্ছি অনেক মশারি পড়ে রয়েছে এদিকে, আর এদিকেও দাদারা মশারি ঠিক করছে। তো এখানে মশারিগুলো হয়তো কোনো একটা কাজে লাগাবে। আর ওদিকে একটা ঘোড়া রয়েছে, ওদিকে একটা স্ট্রাকচার রয়েছে, ওদিকে একটা মূর্তি রয়েছে। তো সুভাষপল্লীর প্যান্ডেল এবছর হবে স্বপ্ন উড়ান, আগেই বলে দিলাম। তো ওনারা এসে দেখালো যে দেখো প্যান্ডেলটা এই রকমই হবে, কারণ ওরা অন্য কোনো একটা জায়গায় দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজো যাই হোক, তো প্যান্ডেল ওনারা করেছিল, তো এটাই এবছর এখানে হবে, সেটাই আমাকে দেখালো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো একটু ভেতরে ঢুকে দেখি যে জগদ্ধাত্রী মা এখানে কতদূর হয়েছে। এই যে এখানে সুন্দর সুন্দর স্ট্রাকচার রয়েছে, যেটা হলো মূর্তি রয়েছে। আর এই দেখো চারটে এখানে মূর্তি রয়েছে, ওপরটা ঠিক নীল। তো এখানে দেখো একটা বাঁশের স্ট্রাকচার রয়েছে, যেটা হয়তো লাইটের কাজ হবে। আর ওদিকে দেখো জগদ্ধাত্রী মা অনেকটাই কাজ হয়ে গেছে, কিন্তু মুখটা এখনো দেখা যাচ্ছে না, মানে মুখটা এখনো বসায়নি, হয়তো পরে ওনারা বসাবে। আর ভিতরটা বেশ অনেকটা স্পেস রয়েছে, আর বাঁশের স্ট্রাকচার বাঁধাই হয়ে গেছে, এখানে কাজ চলছে এখনো। আর এখানের প্যান্ডেলটা খুবই সুন্দর হবে, কারণ এখানে কমিটি দাদারা আমাকে একটা ভিডিও পাঠালো, সেই ভিডিওটা দেখে বুঝতে পারলাম যে কি ধরনের কাজটা হতে চলেছে। যে ওপরটা দেখো কতটা উঁচু, অনেকটা উঁচু পেস। তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক চন্দননগর স্টেশন থেকে ডান দিক অথবা পশ্চিম দিকের প্যান্ডেল মণ্ডপগুলি, মানে টপ কয়েকটা প্যান্ডেল। তো নেক্সট ভিডিওতে শেয়ার করব আমরা এই চন্দননগর স্টেশনের ঠিক বাঁ দিকের প্যান্ডেলগুলি। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।